হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই প্লেসম্যাটটি তৈরি করে দেখাবো কিভাবে বানিয়েছি। চলুন দেখাচ্ছি। এখানে প্রথমে আমি একটা স্লিপ নট তৈরি করে নিলাম। এখন 6টা চেন তৈরি করে নেব আমি। 1 2 3 4 5 6। প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখানে দেখুন আমার একটা 6টা চেনের রিং তৈরি হয়েছে। এখন এখানে 3টে চেন তৈরি করে নিচ্ছি। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আরো 3টে ডবল ক্রোচেট এখানে করে নিচ্ছি। 3টে চেন সহ আমার এখানে মোট 4টে ডবল ক্রোচেট হলো। দেখুন এখন 2টো চেন করব। এখন এই 6টা চেনের রিং এর মধ্যে আবারও আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। চারটে ডবল ক্রোচেট করে নিলাম। 2টো চেন করব। এই রিং এর মধ্যে আবারও আমি 4টে ডবল ক্রোচেট করছি। এই 4টে করে ডবল ক্রোচেট আমি টোটাল 4 বার তৈরি করব এবং 4টে করে ডবল ক্রোচেট করার পরে আমি 2টো করে চেন তৈরি করে নেব। 2টো চেন, 4টে ডবল ক্রোচেট আবার আমি তৈরি করে নিচ্ছি এই রিং এর মধ্যে। দেখুন এখানেও আমি 4টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি চেন হবে না, এখানে আমি দেখুন 4 বার 4টে করে ডবল ক্রোচেট করে নিয়েছি, 2টো করে চেন করেছি। এখন এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা হাফ ডবল ক্রোচেট করে আমি এটাকে জয়েন্ট করে দিলাম। এই যে এখন এখানেই আমি প্রথমে 3টে চেন করলাম, 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 4টে চেন করে নিলাম, 4টে চেন গ্যাপের জন্য রাখবো। এখন এই জায়গাতে সেম জায়গাতে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে দেখুন এখানে প্রথমে 3টে চেন করেছি, একটা ডবল ক্রোচেট, 4টে চেন, তারপরে আবারও একটা ডবল ক্রোচেট। এখন এখানে আবারও 4টে চেন করে নিলাম। পরের 2টো চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটা ডবল ক্রোচেট করছি। এখন 4টে চেন করব। সেম জায়গাতে আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4টে চেন, পরের 2টো চেনের গ্যাপে এইভাবেই আমি একটা ডবল ক্রোচেট, 4টে চেন, একটা ডবল ক্রোচেট করে দেখুন আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 4টে চেন করে নিয়ে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে 4টে চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে 3টে চেন তৈরি করে নেব, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই 4টে চেনের গ্যাপের মধ্যে আমি আরো 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে প্রথম 3টে চেন সহ এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট হলো। এই যে দেখুন 4টে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি এখানে 2টো চেন করলাম। এই সেম জায়গাতে 4টে ডবল ক্রোচেটের জায়গাতে আমি আবারও 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি 8টা ডবল ক্রোচেট 4টে চেনের গ্যাপের মধ্যে করেছি, মাঝখানে 2টো চেন দিয়েছি। এখন এখানে 2টো চেন করে পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, 2টো চেন। এখন এই যে পরের কর্নারে যেখানে আমার 4টে চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। চারটে ডবল ক্রোচেট করলাম, 2টো চেন করব। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4। এই যে 2টো কর্নার আমি আপনাদের করে দেখিয়েছি, আরো 2টো কর্নার আমি অফলাইনে করে নিচ্ছি। দেখুন এখানে আমি 4টে কর্নার কমপ্লিট করে নিয়েছি। এখন 2টো চেন করে নিচ্ছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই প্রথমে 3টে চেন তৈরি করে নেব। এই 3টে চেন একটা ডবল ক্রোচেট ধরবো, আরো 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এই যে দেখুন 4টে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 2টো চেন করলাম। এখন মাঝের যে 2টো চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 4টে চেন তৈরি করব। এখন সেম জায়গাতে 2টো চেনের গ্যাপের মধ্যে আমি আবারও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে একটা ডবল ক্রোচেট, 4টে চেন, একটা ডবল ক্রোচেট হলো এখানে দেখুন। এখন 2টো চেন করব।
দুটো চেন করে এই যে আমার আরো 4টে ডবল ক্রোচেট এখানে রয়েছে, এই 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে। এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নেব। 4টে চেন করে নিলাম। এখন পরের যে 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। এখন দুটো চেন করব। এখন এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটা ডবল ক্রোচেট করব। 4টে চেন, ডবল ক্রোচেটের গোড়াতে আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নেব। দেখুন আমি দুটো কর্নার আপনাদেরকে করে দেখিয়েছি, আরো দুটো কর্নার অফলাইনে আমি করে নিচ্ছি। দেখুন এখানে আমি 4টে কর্নারই কমপ্লিট করে নিয়েছি। 4টে চেন করেছি, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি 3টে চেন করেছি, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন সহ এখানে মোট 4টে ডবল ক্রোচেট হলো। এই যে এখন এখানে দুটো চেন করে নিলাম। এখন এই যে মাঝের 4টে চেনের গ্যাপ রয়েছে এই 4টে চেনের গ্যাপের মধ্যে আমি 9টা ডবল ক্রোচেট তৈরি করব। 4টে চেনের গ্যাপের মধ্যে আমি 9টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 9টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন তৈরি করে নেব। এখন পরের যে 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন একটা কোণ আমার কমপ্লিট হলো। এই যে এখন এখানে দুটো চেন করব। 4টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, আবারও দুটো চেন করব। এখন পরের যে 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন। এখন পরের 4টে চেনের গ্যাপের মধ্যে 9টা ডবল ক্রোচেট আবারও করে নিচ্ছি। দেখুন এখানেও 9টা ডবল ক্রোচেট করে নিলাম। দুটো চেন করে পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন, পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও দুটো চেন। দেখুন দুটো কর্নার আমি কমপ্লিট করে এলাম। এখন এই যে দুটো চেন করে নিয়েছি, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই প্রথমে 3টে চেন তৈরি করে নেব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করব। মোট আমার 4টে ডবল ক্রোচেট এখানে হবে। এখন এখানে দেখুন দুটো চেন করে নিলাম। এখন এই যে 9টা ডবল ক্রোচেট এখানে রয়েছে, এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটা চেন। পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, চেন। 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, চেন। 6 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, চেন। 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, চেন। 8 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, চেন, এবং এই যে শেষের অর্থাৎ 9 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট। দেখুন এখন দুটো চেন করে নেব। দুটো চেন করা হয়ে গেছে। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি।
দেখুন একটা কর্নার আমার কমপ্লিট। এখন আবারও এখানে 4টে চেন তৈরি করে নেব। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই কর্নারটার মতো আরো 3টে কর্নার আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে 4টে চেন করেছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও এখানে প্রথমে 3টে চেন তৈরি করে নেব। 3টে চেন, একটা ডবল ক্রোচেট। এখন পরপর আরো 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমার এখানে 4টে ডবল ক্রোচেট হবে। এখন এখানে আবারও 2টো চেন করব। এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন 2টো চেন করলাম। পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, 2টো চেন। এইভাবে আমি এখানে আমার যে 9টা ডবল ক্রোচেট রয়েছে 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 2টো করে চেনের গ্যাপ দিচ্ছি। এখন এই যে 9 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখানে মোট 9টা ডবল ক্রোচেট হলো। এখন 2টো চেন করে নিচ্ছি। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করে পরের 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 2টো চেন। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট। দেখুন এই কর্নারটার মতন আমি আরো 3টে কর্নার কমপ্লিট করে নেব অফলাইনে। এই সেম ভাবে আমি দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। 2টো চেন করেছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3টে চেন তৈরি করে নেব এখানে। পরপর আরো 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট হচ্ছে আমার। এই যে 4টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে দেখুন আমি 2টো চেন করে নিলাম। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটা রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। দেখুন এখানে 2টো ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন একটা চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের উপরেও 2টো ডবল ক্রোচেট করে নেব। আগের লাইনে আমার যে 9টা ডবল ক্রোচেট রয়েছে এই 9টা ডবল ক্রোচেটের প্রত্যেকের ওপরে 2টো করে ডবল ক্রোচেট হবে এবং মাঝখানে একটা করে চেনের গ্যাপ হবে। দেখুন এখানে আমি 9টার ডবল ক্রোচেটের ওপরে 2টো করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানেও আমি 2টো ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন 2টো করে ডবল ক্রোচেট করেছি। 2টো চেন করলাম। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে আবারও একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। চারটে চেন করছি। এখন এই যে পরের যে 4টে ডবল ক্রোচেট আছে এই 4টে ডবল ক্রোচেটের উপরে আবারও আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি।
4টে ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন এই কর্নারের মতন আরো 3টে কর্নার সেম ভাবে আমি করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন আমি প্রথমে 2টো চেন করে নিলাম। এখন পরপর যে আমার আরো 3টে ডবল ক্রোচেট রয়েছে, এই 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে আমি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। সবকটা সুতো ফেলছি না, 2টো সুতো ফেলছি, বাদ বাকি সুতো কুশি কাটায় রেখে দিচ্ছি। এখানেও 2টো সুতো ফেলে দেখুন টোটাল 4টে সুতো আমার এখানে আছে। এই 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে জয়েন্ট করে দিলাম। এই যে এখন এখানে আমি 2টো চেন করে নিলাম। এখন আরো 3টে চেন আমি এক্সট্রা করে নিলাম। এখন 2 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে এই 3টে উপরে 3টে চেনকে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন একটা সুন্দর পিকট তৈরি হলো। এখন এখানে আমি 2টো চেন করে নিলাম। এখন এই যে এখানে 2টো ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টো হাফ ডবল ক্রোচেট করব। আরো একটা হাফ ডবল ক্রোচেট প্রথম ডবল ক্রোচেটের উপরে করে নিলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করলাম। তাহলে এখানে আমার মোট 3টে হাফ ডবল ক্রোচেট হলো। 3টে হাফ ডবল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে এখন প্রথমে আমি এখানে 2টো চেন তৈরি করে নেব, 1 2। এখন আরো 3টে চেন আমি করে নিচ্ছি। 3টে চেন করে নিলাম। এখন 2 নম্বর চেনের মধ্যে দিয়ে আমি 3টে চেনকে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে দিলাম। আবারও 2টো চেন করে নিলাম। সেম ভাবে এখানে যে 2টো ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টো হাফ ডবল ক্রোচেট করব, আর সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করব। 3টে হাফ ডবল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করে দেব, 2টো চেন করব, আরো 3টে চেন এক্সট্রা করব। এই 3টে চেনকে 2 নম্বর চেনের মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে একটা পিকট তৈরি করব, 2টো চেন করব। এইভাবে দেখুন আমি এখানে যে 9 বার আমার 2টো করে ডবল ক্রোচেট রয়েছে, সেম ভাবে আমি করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টো হাফ ডবল ক্রোচেট এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট, টোটাল আমার 3টে হাফ ডবল ক্রোচেট হচ্ছে। তাকে একসঙ্গে জয়েন্ট করে দিচ্ছি। প্রথমে 2টো চেন, তারপরে আরো 3টে চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে দিচ্ছি 2 নম্বর চেনের মধ্যে। দেখুন এইভাবে আমি এই পর্যন্ত করে নিচ্ছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। এই সেম ডিজাইন ফলো করে আমি এই পর্যন্ত করে নিচ্ছি। দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি এবং শেষের যে এখানে 3টে হাফ ডবল ক্রোচেট রয়েছে, এখানে এই কোনো পিকট আমি তৈরি করব না, সরাসরি আমি এখানে 2টো চেন তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এখন এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে, এই 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে দেখুন 5টা সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এখন এখানে প্রথমে 2টো চেন করব, তারপরে আবারও 3টে চেন করে 2 নম্বর চেনের মধ্যে 3টে চেনকে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম, 2টো চেন। এখন দেখুন এখানে আরো 2টো চেন আমি করে নিলাম। এখন পরের যে আমার 2টো চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এখন আবারও আমি 4টে চেন করে নিলাম। 4টে চেন করে পরের 4টে যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে 4টে হাফ ডবল ক্রোচেট করে একসঙ্গে সব সুতোগুলোকে ফেলে দেব। এই যে এই 5টা সুতোকে আমি একসাথে ফেলে দেব। আবারও দেখুন এখানে 4টে চেন তৈরি করে নেব, প্রথমে 2টো চেন করব, তারপরে আবার 3টে চেন করলাম। এখন 2 নম্বর চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টে চেনকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি 2টো চেন করে নিয়েছি। 2টো চেন করে পরের যে একটা ডবল ক্রোচেট রয়েছে তার উপরে 2টো হাফ ডবল ক্রোচেট করব এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করব। 3টে হাফ ডবল ক্রোচেটকে এবারে একসঙ্গে জয়েন্ট করে দিলাম। আবারও সেম ভাবে একই ডিজাইন করে পিকট এখানে তৈরি করে নেব। এই যে দেখুন মাঝখানে 4টে চেন, একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে 2টো চেন করেছি। ঠিক আছে, এই যে মাঝখানে ডিজাইনটা একটু লক্ষ্য করুন এখানটাতে। এখন সেম ভাবে আমি এই প্যাটার্নটা ফলো করে আরো 3টে কর্নার আমি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। আপনারা অবশ্যই
কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।